আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলতে আসলাম। এর কারণ হচ্ছে আমি মোটামুটি গত 3 সপ্তাহ একটু ব্যস্ত ছিলাম, যে কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে মার্কেটটা নিয়ে। সো লাস্ট আমাদের যে ভিডিওগুলো ছিল সেগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে আমরা এটা অ্যানালাইসিস করেছিলাম যে ইন্ডেক্স কোন দিকে যাবে না যাবে। সেটা নিয়ে আমাদের একটা অ্যানালাইসিস ছিল। অ্যানালাইসিসের ভেতরে দেখেন এখানে আমি দেখাচ্ছি আর কি, যেটা আমরা আগে দেখে এসেছি। সো এখানে আমাদের 3টা স্ট্রাকচার ছিল, এদিকে একটা এবিসি, এদিকে একটা এবিসি, এদিকে একটা এবিসি, এরকম করে 3টা স্ট্রাকচার ছিল। যে স্ট্রাকচার গুলো ফিল আপ হওয়ার পরে মার্কেটের নতুন ট্রেন্ড শুরু হবে বলে আমরা ব্যাখ্যা করেছিলাম। সো এইটা ছিল হচ্ছে, এইটা আমরা 1 মাস আগে বললাম, যেহেতু গত 3 সপ্তাহ আমরা কোনো ভিডিও দেই নাই। সো এটা হচ্ছে 1 মাস আগের একটা ভিডিও, সেইটার ধারাবাহিকতা কতটুকু কি আসলো সেটা একটু দেখি। দেখেন এই হচ্ছে তার স্ট্রাকচার, ঠিক আছে। এই যে এটা ছিল আমাদের প্রথম এখানটা মিলান, এটা ছিল আমাদের প্রথম, তার ডাউন ছিল 5,733.9। ওকে। সো এই হচ্ছে 5,733.9। এবং আমি এটাকে পয়েন্ট করতেছি না, আমি দেখাচ্ছি যে এইটা একটা পয়েন্ট ছিল, লো পয়েন্ট। এইটা দেখেন একটা লো, এবং এইটা হচ্ছে আমার আরেকটা লো, ঠিক আছে। সো আমি এই 3টা লো পাইলাম, ঠিক আছে। এটা একটা লো, এটা একটা লো, এটা একটা লো, 3টা লো চলে আসছে। এখানে দেখেন এইটা একটা লো, এইটা একটা লো, এইটা আরেকটা লো, এই পয়েন্টে আমরা চলে এসেছি। এই যে এখানে একটা লো আছে, ঠিক আছে। ওকে। পার্থক্যটা কোথায় হয়েছে? এইটা একটা সোজা ট্রেন্ড লাইন ছিল, এখানে এটা এক্সপান্ডেড হয়ে গেছে। এক্সপান্ডেড হয়ে গেছে মানে কি, এইখানে যতটুকু দূরত্ব ছিল, এখান থেকে এইটুকুর ভেতর যতটুকু দূরত্ব ছিল, ঠিক সমপরিমাণ দূরত্ব এখানে প্রায় তার ডাবলেরও বেশি হয়ে গেছে। আমি যদি এখানে একটা বসাই, এখানে একটা বসালাম, এটাকে কপি করে তার উপরে আরেকটা বসালাম, তাহলে দেখতেছি অ্যারাউন্ড ডাবল থেকে ট্রিপল, প্রায় 2.5 গুণ। ঠিক আছে, এখান থেকে যদি বসাই অ্যারাউন্ড, আমি যদি দেখি তাহলে দেখবো যে হ্যাঁ, প্রায় 2.5 গুণ বা 3 গুণ হয়ে গেছে। আমি 2.5 গুণই ধরি, যে এখান থেকে অ্যারাউন্ড 2.5 গুণ বেড়ে গেছে। তার মানে এখান থেকে যা এক্সপানশন ছিল, যে যতটুকু জায়গা সে দখল করেছিল, এটা এক্সপান্ডেড হয়েছে। এটাকে কি বলে? এক্সপান্ডিং, এক্সপান্ডিং ডায়াগোনাল বলে, ঠিক আছে। এটা হলো এক্সপান্ডিং ডায়াগোনাল। সেগুলো আমার এক্সপান্ডিং হয়ে গেছে, যেহেতু এক্সপান্ডিং হয়ে গেছে, তার মানে এখন আমার এখান থেকে মুভ করার প্রবাবিলিটি সব থেকে বেশি। তার মানে কি, আমরা 1 মাস আগে যে স্ট্রাকচারটা দিয়েছিলাম, হয়তো পয়েন্ট টু পয়েন্ট মিলে নাই। পয়েন্ট টু পয়েন্ট বলছে কিভাবে, ধরেন আমরা ধরেছিলাম হয়তো এখানে শেষ করবে, সেটা আর নিচের দিকে নেমেছে স্বাভাবিকভাবেই, ঠিক আছে। কিন্তু স্ট্রাকচারের সিমিলারিটি রয়েছে। যেরকম আমরা 3টা ট্রিপল কারেকশন দেখেছিলাম, এখানে একটা সেট, এখানে একটা সেট, এখানে একটা সেট, 3টা সেটই হয়েছে। 1 মাস আগে বলেছিলাম সেই 3টা সেটই হয়েছে। পয়েন্টে ভেরিয়েশন আছে, এটা আমি আবার স্বীকার করছি, পয়েন্টে ভেরিয়েশন আছে। কারণ কি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নীতি নির্ধারণগত চেঞ্জ হয়েছে, যার কারণে মার্কেটের মুভমেন্টে কোনো সময় স্লো হয়েছে, কোনো সময় ফাস্ট হয়েছে। অ্যাজ এ রেজাল্ট পয়েন্ট গুলোতে ভেরিয়েশন এসেছে, বাট স্ট্রাকচার সিমিলার আছে। স্ট্রাকচার সিমিলার আছে, যেটা যে পরিমাণ আমরা লম্বা ধরেছিলাম সেই রেশিওতেই লম্বা হয়ে এসেছে। তার মানে স্ট্রাকচার সিমিলারিটি রয়েছে। এখন তাহলে কি কারেকশন শেষ হয়ে গেল? এখন আমরা বলবো যে না, কারেকশন কখনোই এইভাবে শেষ হয় না। আপনি যদি, আপনাকে আমি বলি যে আপনি বিভিন্ন বড় বড় স্টক যেগুলো অনেক উচ্চতায় ওঠার পরে কারেকশন নিয়েছে, সেগুলো সবগুলো শেষের দিকে আপনি এরকম কিছু না কিছু ডায়াগোনাল প্যাটার্ন পাবেন, ইট ইস কমন। যদি আপনার অন্তর্দৃষ্টি থাকে, আপনি সেগুলোকে অ্যানালাইসিস করে বের করতে পারবেন। দেখবেন সেগুলো শেষ করার পরে, কারেকশন যখন শেষ হয়ে আসে, এরকম ছোট ছোট করে তারা ট্রায়াঙ্গেল তৈরি করে। সেগুলো ট্রায়াঙ্গেল তৈরি করতেছে, বাট এখানেও তো একটা ট্রায়াঙ্গেল আছে, বাট এই ট্রায়াঙ্গেলটা যেভাবে কারেকশন নিয়েছে সেই ক্যাপাসিটি অনুযায়ী এই ট্রায়াঙ্গেলটা ছোট। এই ট্রায়াঙ্গেলটা এটা এই পরিমাণে হবে না। তার মানে কি, যেহেতু এটা ছোট একটা ট্রায়াঙ্গেল, এর পাশে আরেকটা ট্রায়াঙ্গেল হবে, এর পাশে আরেকটা ট্রায়াঙ্গেল হবে, যে ট্রায়াঙ্গেলটা এর থেকে আরেকটু বড় জায়গা নিয়ে ট্রায়াঙ্গেল তৈরি করে। তার মানে মার্কেট আবার এই জায়গায় ফিরে আসতে পারে, মার্কেট আবার এই জায়গায় ফিরে আসতে পারে, বাট এর নিচে, এর নিচে যদি নেমে যায়, ধরুন আমি কত ধরতেছি, 5,202, আমি ধরলাম যে আচ্ছা সমস্যা নেই, 5,150 ধরি, হ্যাঁ। কথা আর কথা সাপেক্ষে আমরা ধরলাম যে সাপোর্ট হিসেবে আমরা এই লাইনটাকে একটা ধরলাম,
যে এটাই হচ্ছে আমাদের লাইন, আমরা 5050 না, 5175, ওকে, 5175, এই যে লাইনটা ধরেন এটা 5175 লাইন। আমি ইন্ডেক্স নিয়ে বা অ্যাকচুয়ালি পয়েন্ট নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করতেছি না, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে একটা মার্কেটের সব থেকে বড় অর্জনটাকে, একজন অ্যানালিস্টে আপনি পছন্দ করেন বা না করেন কোনো সমস্যা নাই, একজন অ্যানালিস্টের সব থেকে বড় অর্জনটা হচ্ছে উনি যে স্ট্রাকচারটা কল্পনা করতেছে মার্কেটে, ওই স্ট্রাকচারটাই হচ্ছে প্রাইস ফোরকাস্টিং। আলাদা ইস্যু, বাট ওনার ফোরকাস্টিং এর একটা বড় উপায় হচ্ছে উনি যে স্ট্রাকচারটা কল্পনা করতেছে যে মার্কেট এই স্ট্রাকচার ক্রিয়েট করবে। যেমন আমি বললাম যে এখানে 5টা ওয়েভ হবে, ইলোটের ভিতরে এখানে 5টা ওয়েভ হবে, হ্যাঁ, 5টা ওয়েভ হচ্ছে কিনা, ওকে, বা এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করার যে রেশিও, সে রেশিওটা ঠিক আছে কিনা, হয়তো রেশিওটা ঠিক আছে, রেশিও কাছাকাছি পর্যায়ে গেছে, কিন্তু দেখা গেল যে কিছুটা 19-20 তো হইতেই পারে, 19-20 হইতেই পারে, 18-19 হইতে পারে, 18-20 হইতে পারে, 16-20 হইতে পারে, বা 18-21 হইতে পারে, কিন্তু এরকম হইতেই পারে, বাট কাছাকাছি লেভেল পর্যন্ত যাচ্ছে কিনা, যে কারণেই আমরা সবসময় বলি হচ্ছে জোন, ওকে। সে কারণে এখন যেটা আমরা ধরলাম যে মার্কেট যদি এই 5178-এর নিচে কখনো না নামে, তাহলে আমরা এখানে মাল্টিপল ট্রায়াঙ্গেল দেখতে পারবো। মাল্টিপল ট্রায়াঙ্গেল কয়টা দেখতে পারবো সেটা এখন বলা যাচ্ছে না, যেহেতু কেবলমাত্র একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। এখন যদি এই ট্রায়াঙ্গেল ফর্মটা এখানে কনফার্ম করে, দেখেন আমাদের হাতে কিন্তু এই ট্রায়াঙ্গেল ফর্ম তখনই কনফার্ম করবে, তাহলে কখন কনফার্ম করবে সেটা একটু বোঝার চেষ্টা করি। এই ট্রায়াঙ্গেল ফর্মটা তখনই কনফার্ম করবে যখন আমরা আরেকটা ট্রায়াঙ্গেল পাবো, যেটা লাইনটা আগের যে হাই ছিল, এই যে আগের যে হাই, এই লেভেলের যে হাই, এই আগের হাই থেকে এর হাইটা বড় হবে, ঠিক আছে, বড় হবে, এবং এই বড় হওয়ার পরে তুই দেখা যায় যে এই বড় হয়টা এই যে রেঞ্জটা, এই যে নীল কালারের যে লাইনটা নেমে এসেছে, এইটাকে টাচ করে ফেলে, তাহলে আপনি বলতে পারেন এরপরে মাত্র আরেকটা ট্রায়াঙ্গেল হবে। কিন্তু যদি সে না করে আরো নিচে যদি নিচের দিকে থাকে, ধরেন এইখানে থাকলো বা এই পর্যন্তই থাকলো সে, তাহলে বলবেন যে আরো মাল্টিপল ট্রায়াঙ্গেল হওয়ার চান্স থেকে যায়, আরো মাল্টিপল ট্রায়াঙ্গেল হওয়ার চান্স থেকে যায়। সেক্ষেত্রে অ্যানালাইসিসটা ডিফারেন্ট হবে। তার মানে কি, আমরা বলতে পারি যে মার্কেট যদি 5187-র নিচে না যায় এবং এখানে মাল্টিপল ট্রায়াঙ্গেল ফরমেশন হতে থাকে, মাল্টিপল ট্রায়াঙ্গেল গুলো ফরমেশন হতে থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে মার্কেট আস্তে 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 সাইডওয়েজ মুভমেন্টের দিকে চলে যাবে, আস্তে 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 সাইডওয়েজ মুভমেন্টের দিকে চলে যাবে, এবং এই সাইডওয়েজ মুভমেন্ট থেকে যদি সে সামনে বের হয়ে আসতে পারে, তখনই কিন্তু এখান থেকে বেটার আউটকাম আশা করা যায়। তার মানে আমরা বলতে পারি যে মার্কেটের স্ট্যাবিলিটি মোটামুটি ভাবে আন্দাজ করা যাচ্ছে যে হয়ে গেছে। এখন সে কত দ্রুত সময়ের মধ্যে এই গ্যাপটা পূরণ করে একটা ট্রায়াঙ্গেল ফরমেশন ক্রিয়েট করে, সেটা এখন দেখার বিষয়। ওকে, ফাইন। সো আপনি, আপনার জন্য সব থেকে সুইটেবল স্টক হবে সেটাই যেটার ভালো ফান্ডামেন্টাল রেশিও আছে, ভালো হিস্ট্রিক্যাল ফান্ডামেন্টাল ইনফরমেশন আছে, পাশাপাশি গুড ফান্ডামেন্টাল স্টক যেগুলোর ভালো ইপিএস এসেছে, এই ধরনের স্টক গুলোতে একদম লোয়ার লেভেলে কিছু 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 করে ইনভেস্ট করা। এই ধরনের শেয়ার গুলোতে একদম লোয়ার লেভেলে কিছু 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 করে করে ইনভেস্ট করা। আপনি যত এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে থাকবেন, তত আপনি একটা ভালো অ্যামাউন্টের একটা শেয়ারকে নিজের অধীনে রাখতে পারবেন, এবং ইন ফিউচারে এই সকল ফান্ডামেন্টাল শেয়ার গুলো ভালো করবে, এবং ভালো করলেই তখনই আপনি প্রফিট গেইন করতে পারবেন। দেখেন মার্কেট কিন্তু কখনোই একরকম থাকে না। মার্কেটটাকে যদি আমরা একটু বড় এক্সপেক্টে দেখার চেষ্টা করি, আমি অলরেডি কিছু অ্যানালাইসিস এখানে করে রেখেছি যাতে আপনাদেরকে আমার বুঝতে বা বোঝাতে সুবিধা হয়। সো দেখেন এখানে আমরা দেখিয়েছি এটা 1 মান্থের চার্ট, আমরা দেখিয়েছি যে 2010 সালের দিকে একটা ইম্পালসিভ মুভ ছিল, একটা ইম্পালসিভ মুভ ছিল, যে মুভে আমরা যদি দেখি, তাহলে এই পর্যন্ত যদি আমরা এটাকে ট্রেন্ড লাইন ধরে ড্র করি, তাহলে এই পর্যন্ত একটা ট্রেন্ড লাইন ছিল অ্যারাউন্ড এই রকম, এবং এই ট্রেন্ড লাইনটার পরে এরকম একটা মুভ চলে এসেছে। দেখেন এরকম করে আসার পর এরকম একটা মুভ চলে এসেছে, তারপর একটা কারেকশন এসেছে, এ বিসি প্যাটার্ন করেছে, অ্যারাউন্ড ডাবল বটমের মতো করেছে কাছাকাছি লেভেলে, দেখেন এই লেভেল, এই লেভেলের মতো করেছে, তারপরে আমরা একটা ইম্পালসিভ পেয়েছি 1 2 3 4 5, একটা ইম্পালসিভ পেয়েছে, এবং ইম্পালসিভ পাওয়ার পরে এইখানে আমরা পেলাম হচ্ছে একটা ট্রায়াঙ্গেল।
সো আমরা যদি ট্রায়াঙ্গেলের টার্গেট প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবো যে এখানে দেখেন ট্রায়াঙ্গেলের টার্গেট প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আছে। যে প্যাটার্নে বলা হয়েছে যে এই যে এইখান থেকে এইটুকুর যে দূরত্ব, এখান থেকে এইটুকুর যে দূরত্ব ইকুয়াল টু ট্রায়াঙ্গেল যখন ব্রেক করবে সেখান থেকে তার ফলের দূরত্ব প্রায় কাছাকাছি পরিমাণের সমান হবে, প্রায় কাছাকাছি পরিমাণের সমান হবে। এটা কিন্তু আমি করি না, এখানে ট্রায়াঙ্গেলের দেওয়া আছে হাউ টু ট্রেড বেয়ারিশ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন। ওকে, সো ঠিক সেইভাবে যদি আমরা চিন্তা করি যে এখানে একটা ট্রায়াঙ্গেল ফরমেশন হয়েছে, এবং দেখেন এখন দেখেন এই যে টোটাল একটা ট্রায়াঙ্গেল ফরমেশন আমরা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ট্রায়াঙ্গেল ফরমেশনে যদি আপনি দেখেন এই যে এখানে একটা নীল লাইন আছে যেটা কি আমি এই জায়গায় বসাচ্ছি, এবং দেখেন যদি আমি ধরি তাহলে দেখবো যে এই লাইনটা এসে এই লাইনের এই বরাবর হিট করতেছে। ঠিক এই লাইনটাকেই কপি করে যদি তার নিচে নিয়ে আসি, এই যে দেখেন নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পরে অ্যারাউন্ড সেই পরিমাণেই কিন্তু কাছাকাছি পরিমাণেই ফল করেছে। এইটা এক নাম্বার প্রসেস। আর দ্বিতীয় একটা প্রসেস আছে যেটা কি, যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করবে, এখান থেকে এই পরিমাণ যে দূরত্ব অতিক্রম করবে তার 61% পরিমাণ দূরত্ব সে এইখানে অতিক্রম করে। দেখেন এই যে 61% ফিবোনাচি লেভেল, তাহলে এক্স্যাক্টলি আমরা সেই পয়েন্টের কাছাকাছি আছে। তার মানে ইন্ডেক্স পড়ার কি অপশন নাই? অবশ্যই আছে। ইন্ডেক্স যে কোনো জায়গায় যে কোনো কিছু হতে পারে, বাট আমরা একটা প্রেডিকশন করতেছি যে এখান থেকে মার্কেটটা ঘুরে যাওয়ার একটা প্রবাবিলিটি আছে। কিন্তু আমরা চাইলে যে এখান থেকে মার্কেট কিন্তু একবারে ঘুরে যাবে না। আবার বলতেছি, প্রথমে কি করতে হবে, মার্কেটকে দুইটা থেকে তিনটা ট্রায়াঙ্গেল ফরমেশন ক্রিয়েট করতে হবে যদি সে এখান থেকে ঘুরতে চায়। তাহলে এখান থেকে ঘুরতে চাইলে তাকে দুইটা থেকে তিনটা ট্রায়াঙ্গেল ফরমেশন ক্রিয়েট করতে হবে। ট্রায়াঙ্গেল ফরমেশন ক্রিয়েট করার পর আস্তে আস্তে সে একটা বুলিশ ফরমেশন ক্রিয়েট করবে, যেরকম আমরা দেখেছিলাম এর আগে। তো এটা যেহেতু মাসের চার্টে আছে, আমি আবার জিনিসটাকে ছোট করে নিয়ে আসি। এরকম একটা বুলিশ ফরমেশন তাকে ক্রিয়েট করতে হবে। এরকম বুলিশ ফরমেশন ক্রিয়েট করার পরে, এরকম বুলিশ ফরমেশন ক্রিয়েট করার পরে আস্তে আস্তে এই বুলিশ ফরমেশনের উপর বেস করে সে মার্কেট প্রচন্ড পরিমাণে বুলিশ মুভ দেবে, যেটাকে আমরা বলতে পারি যে মার্কেটের বুলিশ ফরমেশন। এই যে এরকম ভাবে মার্কেট বুলিশ হতে পারে। সো দিস ইজ ডিফারেন্ট ইস্যু। তো আগের যে স্টেপ গুলো আছে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমাদের অ্যানালাইসিস গুলো ঠিক আছে, আমি কোনো পয়েন্টকে ইনডাইরেক্ট করতেছি না। মার্কেট নিয়ে এইভাবে আমি কোনো পয়েন্টকে বলছি মার্কেট এত নিচে নেমে আসবে, মার্কেট এত উপরে চলে যাবে, এই ধরনের কোনো কথাই বলছি। আমি জাস্ট স্ট্রাকচারাল ফরম্যাটের কথা বলতেছি। স্ট্রাকচারাল ফরম্যাট ঠিক থাকলে মার্কেট অ্যানালাইসিস গুলো আপনি নিজেও করতে পারবেন। আর যে ফরমেশন ভেঙে যায়, সেক্ষেত্রে যে দিকে ফরমেশন ভাঙে অর্থাৎ উপরের দিকে ফরমেশন ভেঙে গেল, তাহলে মার্কেট আপ ট্রেন্ডের দিক দিকে চলে গেল। নিচের দিকে ফরমেশন ভাঙা মানে কি হবে সেটা আপনারা খুব ভালোভাবেই অ্যানালাইসিস করতে পারেন। তো মোটামুটি আমার মনে হয় যে আমি আপনাদেরকে যা বোঝাতে চেয়েছিলাম মার্কেটের নেক্সট মুভ সম্পর্কে, আপনারা সেটা মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন। তো আজ ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।